বন্ধুরা, আজকে বানাবো টমেটোর সস। দেখো, আমি প্রায় 2-2.5 কিলো মতো টমেটো এখানে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি 2টো পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, নিয়েছি কয়েক কোয়া রসুন, আর দেব শুকনো লঙ্কা। দেখো, এটা দিয়ে আমি এবার এটাকে সেদ্ধ করতে বসাবো। আর এর সাথে আমি দেব ভিনিগার। দেখো, বড় চামচের প্রায় 5-6 চামচ মতো ভিনিগার এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এর সাথে দেব লবণ, দিয়ে এটাকে আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলাম। এবার একটু নেড়ে দেবো ঢাকনাটা খুলে। দেখো, অলরেডি ফুটতে শুরু করেছে। এবার ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে দিয়ে আবার ঢেকে দেবো। এখন যেহেতু টমেটোর দাম অনেক সস্তা, তাই টমেটো এনে এইভাবে সস বানিয়ে যদি আমরা রেখে দিই, তাহলে বাইরের থেকে আর কিনে খেতে হবে না। দেখো, নেড়ে দিয়েছে, আবার আমি ঢেকে দেবো। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো, কারণ এটাকে ঠান্ডা হতে দেবো, তারপরেই আমি পেস্ট করব মিক্সিতে। দেখো, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম গলে গেছে। এবার আমি এটাকে নিভিয়ে দেবো। টমেটো যেটা সেদ্ধ করে নিয়েছিলাম সব কিছু দিয়ে, সেটা যখন সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে আমি এরকম পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার এটা ছেঁকে নেব। পুরো পেস্টটা আমি ছেঁকে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে নেব। যতটা চিপে চিপে রসটা বের করে নেওয়া যাবে, ততটাই আমি টমেটোর রসটা বার করে নেব ছেঁকে। দেখো, এতটা মতো পাল্প বেরিয়েছে টমেটো। আর এই দেখো খোসাটা, এটাকে এবার ফেলে দেবো আমি খোসাটাকে। তারপরে এটাকে আবার একটু জাল দেবো। এবার আমি পাল্পটা গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব আমি অল্প একটু চিনি। দেখো, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ মতো চিনি দিলাম। আর দেব আমি, দেখো, এই 1 হাতা মতো ভিনিগার। যেহেতু টমেটো সসটা অনেক দিন থাকবে, তাই জন্য আমি একটুখানি ভিনিগার দিলাম। আর এর মধ্যে দেব আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো। দেখো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের টমেটো কেচাপ। এটাকে ভালো করে ফুটতে দেবো। এবার তারপর ঠান্ডা হওয়ার পর এরকম কিষানে সসের বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি। দেখো কতগুলো, এখানে একটা ছোট শিশিতে ভরে রেখেছি।